বেবি শাওয়ার থিমের কেক হলে সবার প্রথমে যে কথাটা মাথায় আসে, একটা পিঙ্ক শু থাকবে আর একটা ব্লু শু থাকবে, একটা মেয়ে বাবুর জন্য আর একটা ছেলে বাবুর জন্য। কোনো রকম কোনো টুলস ছাড়াই আজকে তোমাদের টিপসের সাথে দুটো শু বানিয়ে দেখাবো। যারা একদম কেকের বিজনেসে নতুন 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 ফন্ডেন্টের কাজ করছো আর সাথে অর্ডার পাচ্ছ, তাদের না এই ভিডিওটা যদি একবার পুরোটা দেখে নাও তাহলে তোমাদের খুব ইজি হবে ব্যাপারটা। যে জায়গায় কাজ করবে সেই জায়গাটায় না একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে নেবে, পেপার কাটিং করে যদি তোমরা কাজ করো তাহলে না খুব খুব ইজি হয়ে যাবে। আমাদের কাছে যদি কাটার থাকে তাহলে যেমন ইজি হয়ে যায় ব্যাপার, সেই রকমই না পেপার কাটিংয়ে ইজি হয়ে যাবে। ফন্ডেন্টের উপর পেপারটা রেখে সেই মাপ মতো কেটে নেবে। সবগুলোই কিন্তু আমি দুটো করে কেটে নিয়েছি। এইভাবে কেটে নিলে খুব কম সহজেই বানিয়ে ফেলা যাবে। আর এইগুলো না একটু মোটা রাখতে হবে। জুতোর নিচে সোলটা, সামনের দিকের পার্টটা পুরোটাই হোয়াইট করেছি, শুধু পিছনের পার্টটা ব্লু আর পিঙ্ক করেছি। একটু মোটা করে কেটে নিতে হবে, না হলে না উপরে সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে না, নেতিয়ে যাবে। বাড়িতে যদি এসি না থাকে, এসির কোনো প্রয়োজন নেই। নিজেদের বাড়ির টেম্পারেচার যেরকম আছে সেই টেম্পারেচারেই খুব সহজেই ফন্ডেন্টের কাজ করতে পারবে। বেলার জন্য একটা স্টিলের গ্লাস নিয়ে বেলে নিলেই হবে, কিন্তু কোনো রকম এমন কিছু ব্যবহার করো না যেখানে কালার উঠে যাবে বা প্রিন্টের কিছু সামান্য অংশ হলেও ফন্ডেন্টে লেগে যাবে, তাহলে কিন্তু পুরো ফন্ডেন্টটাই নষ্ট হয়ে যাবে। বাড়িতে পিৎজা কাটার না থাকলে যে কোনো কাটার দিয়ে কেটে নিতে পারবে। সাইড দিকটা না হালকা করে প্রেস করে নিলেই সাইডের ফিনিশিংটাও খুব ভালো চলে আসবে। আমি একটা লাভ শেপের কুকি কাটারটা সাইড থেকে একটু ব্যবহার করেছিলাম, তারপরে ওটা সরিয়ে দিয়েছি। তোমরা যে কোনো কিছু দিয়ে সাইডটা একটু প্রেস করে দিলেই না খুব সহজেই সাইডের ফিনিশিংটা চলে আসবে। প্রথমে শুয়ের নিচে সোলটা তার সামনের অংশটা দিয়ে না নৌকোর মতো যে কাটা অংশটা ছিল সেটা দিয়ে সামান্য একটু জল দিয়ে তার সাথে লাগিয়ে দিলেই না অংশটা থেকে যাবে ওরকমই। আর পিছনের অংশটা একইভাবে তুলিতে একটু জল দিয়ে সেট করে নেবে। আর তুলিতে যেন বেশি জল না থাকে, সামান্য একটু জাস্ট একটু ভিজিয়ে নিলেই তাহলেই হয়ে যাবে। বেশি জল হলে কিন্তু ফন্ডেন্টটা গলে যেতে পারে। প্রথমে জুতোটার মতো না পরের জুতোটাও এইভাবেই একইভাবে করে নেবে। একটু ছোট বড় হলে সামান্য একটু কেটে নেবে নিজের মতো করে, তাহলেই দেখবে খুব সহজেই হয়ে যাবে। ভিডিওটা না কেটে পুরো ভিডিওটা দেখো, তাহলে প্রথমবারেই বানাতে পারবে। প্রথম জুতোটা একবার বানিয়ে ফেলার পরে না দ্বিতীয় জুতোটা বানাতে কোনোই সমস্যা হবে না। একটু সাইজটা ঠিকঠাক করে নিও তাহলেই হবে। দেখো আমি একটু ভুল করে ফেলেছিলাম, সামনের দিকটা না একটু পাতলা হয়ে গেছিলো, সেই কারণে না এইভাবে দাঁড়াচ্ছিল না। আর আমি সেই জন্যই ভেতরে একটুখানি বাটার পেপার মুড়িয়ে দিয়ে দিয়েছি, তাহলে সেই আগের মতোই দাঁড়িয়ে আছে, কোনোভাবেই দেখা যাবে না। এটা একটু ভেতরে ঢুকিয়ে দেবে। আর পেছনের দিকটা না এই পিঙ্ক কালারের এটা বলো বা ব্লু কালারের, এগুলো একটু ভালো করে যদি মোটা করে না বেলে নাও তাহলে কিন্তু নেতিয়ে যাবে আর কেকের উপর বসালে একদমই দেখতে ভালো লাগবে না। আমি তুলি দিয়ে একটু জল লাগিয়ে তারপরে বসিয়ে দিচ্ছি। দেখো এভাবেই কিন্তু সেট হয়ে আছে। আমার বাড়িতে কিন্তু কোনো এসি নেই, এসি ছাড়াই কিন্তু আমি কাজ করছি। আমি সাধারণত শর্টস ভিডিওগুলো করি, কিন্তু শর্টসের মধ্যে না এতটা দেখানো সম্ভব হয়ে থাকে না, সেই কারণেই আজকে একটু লং ভিডিও অ্যাপ্লাই করলাম। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা শেষে জানিয়ে দিও কমেন্ট করে। আর দেখো এটা একটা ফিতের মতো করে নিচ্ছি, জুতোর নিচে যে একটা বর্ডার হয় আমরা সেই বর্ডারটা করে নিচ্ছি। সেই জন্যও কিন্তু একটা তুলির সাহায্যে একটুখানি সুন্দর করে জল লাগিয়ে নেবে, তাহলে খুব সহজেই লেগে যাবে। আর কিচ্ছু করতে হবে না, সামান্য একটু হাত দিয়ে প্রেস করে দিও। আমরা একইভাবে না দুটো জুতোতেও সেম কাজ করে নেব। আর ফিতেটা একটু ঠিক করবে যেন একটু সমান সমান হয়, তাহলে দেখতে ভালো লাগবে। একটুখানি জায়গা ফাঁকা ছিল, সেখানেও আমি একটুখানি ফন্ডেন্ট কেটে লাগিয়ে দিলাম। এবার কিন্তু করার পালা সামনের জুতোর সুতোটা। সেই সুতোটার জন্য আমরা বেশ কয়েকটা একবারে কেটে নেব, না হলে না বারবার করতে গেলে খুব প্রবলেম হয় আর অনেকটা সময় লেগে যায়। আমাদের উদ্দেশ্য সুন্দর করে কাজ করা, আর তার সাথে যেন সময় কম লাগে। খুব প্রো আমি নই, সেই কারণে আমি আমার মতো করে দেখাচ্ছি আর খুব অল্প জিনিসেই ভিডিওটা করে দেখাচ্ছি, যেন আমার মতো কারো অসুবিধায় পড়তে না হয়, সে খুব সহজেই বাড়িতে কাজ করে নিতে পারে। আমি একটুখানি দেখো মার্কিং করে নিলাম একটা টুথপিকের সাহায্যে, আর সেই অংশটুকুতেই আমি তুলি দিয়ে একটুখানি মার্ক করে সেখানে একটু জল লাগিয়ে নিলাম। আর সেখানে জল লাগিয়ে নেওয়ার পরে সাথে সাথেই সেই ফন্ডেন্টটা ওখানে আটকে যাবে। এইভাবে আমি দুটো দিয়ে দিয়েছি। আর এইভাবেই দেওয়ার পরে একটা দেখবে সামনে জুতোর সামনে যেভাবে গিট দিলে একটা অংশ থাকে, আমাদের সেই অংশটুকুও করতে হবে। সেই অংশটাও আমি করে নিলাম, করে আবার একইভাবে সামান্য একটু জল ফন্ডেন্টে লাগিয়ে ওটা সেট করে দিলাম। একটা হয়ে গেছে। এবার আসি ব্লু জুতোটাও সেম কাজ করব। তোমরা যখন প্রথমটা করবে দ্বিতীয়টা দেখবে তোমাদের কাছে একদম ইজি মনে হবে। আর যদি একবারে সুতোটা বানিয়ে নাও তাহলে না আরও কম সময় হয়ে যাবে।
আর এই বোটাও খুব ইজিলি হয়ে যায়। এটা কিন্তু এখন ফেসবুকে খুব ট্রেন্ডিংয়ে চলছে, তবে সেটা কিন্তু ফন্ডেন্ট দিয়ে নয়, অন্য কিছু দিয়ে কেক করতে হচ্ছে, সেটা কিন্তু আমি দেখেছি প্রচুর ট্রেন্ডিংয়ে চলছে। সেই জিনিসটাই আমরা আজকে ফন্ডেন্টের দিয়ে করে নেব। আর যেন এই কেকটা আমাদের অথেন্টিক মনে হয় সেই কারণে না, যেখানে আমরা সুতোটা দিলাম সেখানে দেখবি জুতোর আসল জুতোতেও না এই সামান্য একটু ফুটো মতো থাকে, তার মধ্যেই সুতোটা দেওয়া হয়। সেই কারণে সেখানে আমরা সামান্য একটুখানি প্রেস করে এমন করে দিলাম যেন ওখানে মনে হয় যে ওখান থেকেই আমাদের সুতোটা বেরিয়েছে। আর জুতোর সাইডের নিচের যে বর্ডারটা করেছিলাম সেটা সামান্য একটু জিগজ্যাগ দাগ দিয়ে দিলাম যেন মনে হয় এটাই আসল জুতো। আর এভাবে তোমরা ফন্ডেন্টটা তোমরা স্টোর করতে পারো যে কোনো এয়ারটাইট কন্টেনারের নিচের দিকটায় রাখবে না, তাহলে না তুলতে অনেক সময় সমস্যা হয়ে যায়। যে দিকটা ঢাকনার দিক সেই দিকটায় যদি তোমরা রেখে দাও আর বসিয়ে দাও তাহলে তোমরা খুব সহজেই তোমরা রেখে দিতে পারবে। এবার আসি কিছু টপারে। আর জুতোর পরে তো কিছু না কিছু দিতে হয়, সেই কারণে স্টারগুলো এই পিঙ্ক আর ব্লু কালারের স্টার আছে, আর কিছু ছোট আছে কিছু বড় আছে। আর যেগুলো দাঁড় করিয়ে দিতে হবে সেগুলো একটু মোটা কাটবে, আর যেগুলো কেকের সাথে দিতে হবে সেগুলো একটু পাতলা কাটলে কোনো সমস্যা হয় না। কেকের সাথে সেট করে দিলে ওটা ইজিলি থেকে যায়, কিন্তু যেগুলো দাঁড় করিয়ে দিতে হবে কোনো টুথপিক বা অন্য কিছুর সাহায্যে সেটা কিন্তু অবশ্যই মোটা করতে হবে, ঠিক ওই জুতোগুলোর মতোই। কিছু ছোট আছে আর কিছু বড় আছে। আমার কেকে যেরকম প্রয়োজন ছিল আমি সেরকমভাবেই কেটে নিয়েছি। তোমাদের কেকে যদি অন্য কিছু প্রয়োজন থাকে তোমরা সেরকম কেটে নিতে পারো। আর এইবারে আসি নাম লেখাটা। এবার নামটা লিখে নিলাম একটা ফন্ডেন্টের